আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি ইমেল মার্কেটিং কিভাবে আমরা করব এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট দিয়ে। তো গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিং পার্ট 1 দেখেছি। আজ আমরা দেখব যে ইমেলগুলো আমরা কিভাবে কালেক্ট করব। যে এই লিডগুলো আছে, আমাদের যে ইমেলগুলো আছে, এই ইমেলগুলো আমরা কালেক্ট কিভাবে করব। কালেকশন করার পর আমরা কিভাবে মার্কেটিং প্রসেসটা আপনাদের দেখছেন, এগুলো কিন্তু ইমেল কালেক্ট করার আপনারা প্রসেসটা দেখেন না। এই ইমেলগুলো আপনি কোথায় থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন, তো এই বিষয়ে আজ আপনাদের বিস্তারিত জানানো হবে এবং দেখানো হবে। তো আজকের ক্লাস হচ্ছে ইমেল মার্কেটিং পার্ট 2 ক্লাস। তো চলুন আমরা ইমেলগুলো কালেক্ট করব। তো ইমেল কালেক্ট করতে গেলে আপনাদের বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এটা নামাতে হবে এবং এই ফর্মুলা আপনাদের জানতে হবে। ফর্মুলা যদি আপনারা না জানেন তাহলে কখনো আপনার ইমেল কালেকশন করতে পারবেন না। ইমেল কালেকশন করার জন্য ফর্মুলাটাই হচ্ছে মেন। আপনারা গুগল ক্রমে যাবেন। গুগল ক্রমে যাওয়ার পর যে ক্রমের আন্ডারে আপনারা ইমেল কালেকশন করবেন সেই ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পর এখানে দেখেন থ্রি আইকন আছে, থ্রি আইকনে যাবেন। থ্রি আইকনে যাওয়ার পর এখান থেকে দেখেন এক্সটেনশন লেখা আছে, ম্যানেজ এক্সটেনশন। হ্যাঁ, তো ম্যানেজ এক্সটেনশনে যাবেন। দেখেন এখানে ম্যানেজ অনেক কিছু করা আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, ক্রোম ওয়েবে যাবেন। ক্রোম ওয়েবে যাওয়ার পর এখানে সার্চ দেবেন আপনারা ইমেল এক্সটর। তো ইমেল এক্সটেক্টর লিখে আপনার সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন এখানে ইমেল এক্সটেক্টর আসবে। এই যে প্রথমে যেটা থাকবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তো আমার ইনস্টল করা আছে এখানে। তো আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ভ্যালিড ইমেল এক্সচেঞ্জ, ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড লিখবেন এখানে। তো আপনারা এটাও আপনারা গুগল ক্রমে অ্যাড করে নেবেন। রেটিং 11, ইউজার দেখেন 10,000 ইউজার প্লাস, 10,000 ইউজার প্লাস। আপনারা এটাও আপনারা নিয়ে করবেন। আর এটার ইউজার দেখেন 3.2 কে ইউজার। হ্যাঁ, এটার ইউজারও অনেক আছে। আপনারা এগুলো 100% এগুলো কাজ করে। তো ইমেল এক্সটেনশন নামানোর পর আপনারা কি করবেন, এই যে ইমেল এক্সটেক্টরটা গুগল ক্রমে অ্যাড করে নেবেন। গুগল ক্রমে অ্যাড করে নেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে ফেক নেম, নেম জেনারেটর। তো ফেক নেম জেনারেটর এখানে আসবেন। আসার পর ক্লিক করবেন। এখানে দেখেন এটা আছে আপনার রিংডম। আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল চাইলে মেল, আপনার ফিমেল চাইলে ফিমেল। তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করব মেল। হ্যাঁ, আপনি চাইলে যদি ফিমেলের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ফিমেল নিয়ে সার্চ করবেন, মেল চাইলে মেল। আর যদি অ্যাজও যদি সবকিছুতে চান আপনি যে ফিমেল মেল দুটাকে চান তাহলে আপনি র্যান্ডম সার্চ দেবেন তাহলেই হবে। তো আমি এখানে মেল দেব। মেল দেওয়ার পর দেখেন এখানে আমেরিকা আছে এবং ইউনাইটেড স্টেট। হ্যাঁ, এটাই রাখবো। রাখার পর আমি এখানে রিলোড দেব। হ্যাঁ, বা রিলোড দেওয়ার পর দেখেন এখানে জেনেট এখানে সার্চ দেবেন। এই যে মেল নাম চলে আসছে। তো এই নামটা কি করবেন, আপনারা কপি করবেন। কপি করার পর আপনার গুগল ক্রোমের একটা নিউ ট্যাব খুলে নেবেন। নিউ ট্যাব খুলে নেওয়ার পর এখানে আপনার সার্চের অপশন, এখানে আপনারা লিখবেন যে রোলস দেওয়া আছে,
এই রুলসটা আপনারা কপি করবেন, এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। ফর্মুলাটা কপি করবেন, কপি করে এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখেন এখানে কি বলছে জিমেল, হ্যাঁ এখানে জিমেল লিখবেন আপনারা। জিমেল লেখার পর এখানে জিমেল কান্ট্রি নেম আপনার দেবেন। এই কান্ট্রি নেমের জায়গায় আপনার কান্ট্রির নাম দেবেন যে ইউএসএ। ইউএসএ লিড, আপনার লিড টাইপ এখানে দিবেন, যে নামটা আপনারা এখান থেকে যে নামটা কপি করছেন, হ্যাঁ এই নামটা আপনারা কপি করে নেন। কপি করে নেওয়ার পর এই যে লিডের এখানে এই নামটা আপনারা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে সার্চ অপশনে সার্চ করেন। দেখেন সার্চ অপশনে সার্চ করার পর আপনাদের এভাবে নিচে আসবেন। নিচে আসার পর বেশ কয়েকটা পেজ গুলো আপনারা রিলোড দিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ এখানে পেজ যে কয়টা আছে এখান থেকে দেখেন এই পেজ, যে পেজটা আছে এটা আমি একসাথে 100 করা আছে। এখানে দেখেন আপনাদের এখানে ক্রমে লেখা থাকবে 1 2 3 4 5 এভাবে লেখা থাকবে। তো আমি এভাবে না লিখে একবারে আমি 100 করে রাখছি। তো 100 করে রাখার কারণে আমার একবারে দেখাচ্ছে 1 2 3 4 এভাবে দেখাচ্ছে না। তো আমি দেখেন ইউএসএ এই নামে আমি জিমেলটা ক্রিয়েট করলাম। এই যে আমার এই যে ইমেল এক্সট্রাক্টর নামালাম, এই এক্সট্রাক্টরে দেখেন আমার ইমেল গুলা কালেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, কপি করে নেব। এই ইমেল গুলো আমি কি করব, কপি করব। কপি করার পর আপনারা গুগল ক্রমে যাবেন, যাওয়ার পর এখানে গুগল এক্সেল সাইটটা ওপেন করবেন এবং এক্সেল সাইটে আপনারা যে জিমেল গুলো কপি করেছেন জিমেল গুলো আপনারা সম্পূর্ণ জিমেল এখানে আপনারা রেখে দেবেন। কপি অল করে জিমেল গুলো আপনারা সিলেক্ট করে এখানে রেখে দিবেন। তো এভাবে রাখার পর আপনারা আবার যাবেন গুগল ক্রমে, আবার জিমেল কালেক্ট করবেন। জিমেল কালেক্ট করার জন্য এখানে যে এখানে যে ব্যক্তির নাম আছে নামটা চেঞ্জ করে নেন। এখানে সার্চ দেন। উম, দেখেন ভাই এবার 42টা ইমেল আমি জিমেল কালেক্ট করতে পারছি, 42টা। তো 42টা এখানে সিলেক্ট করবো, আমার পেজটা রিলোড দিচ্ছে, হ্যাঁ রিলোড দেওয়ার জন্য এরকম হচ্ছে। দেখেন আমি এখানে 42টা জিমেল কালেক্ট করব আমি। এখানে আমার 42টা জিমেল কালেক্ট হয়ে গেছে, সিলেক্ট অল করব এবং কপি করব। কপি করে আমি গুগল এক্সেলে আবার এগুলো রেখে দেব। গুগল এক্সেলে রেখে দিলাম। এই একটা মেথডে আপনারা নিতে পারেন এবং আপনারা যদি চান না আমি স্টুডেন্টদের নিব, তো স্টুডেন্টদের টার্গেট করব, যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করেন, চান যে আমি স্টুডেন্টদের নিয়ে কাজ কাজ করবো, যে আমি স্টুডেন্টদেরকে আমি ইমেল পাঠাবো। তো স্টুডেন্টদের ইমেল কালেক্ট করার জন্য এখানে আপনারা লিখবেন যে লিডের এখানে স্টুডেন্ট লিখবেন। স্টুডেন্ট লিখে সার্চ দিবেন। দেখেন যত স্টুডেন্টের ইউএসএ জিমেল আছে সব ইউএস এর জিমেল স্টুডেন্ট চলে আসছে, হ্যাঁ 17টা আসছে, কিন্তু আপনার পেজ রিলোড নিচ্ছে, রিলোড নেওয়ার কারণে দেখাচ্ছে।
এভাবে আপনারা জিমেল কালেক্ট করতে পারবেন এবং আপনারা পারবেন এখানে আপনারা যে ফ্যাক্ট নেম জেনারেটর আছে এটা না লিখে আপনারা যদি চান যে না আমি আরো হাই কোয়ালিটি জিমেল টার্গেট করতে চাই তাহলে এখানে লিখবেন আপনারা টপ ইউএসএ মেল লিস্ট নেম লিস্ট দেখেন এখানে টপ মেল নেম লিস্ট আছে হ্যাঁ মেল নেম লিস্ট এবং টপ ইউএসএ টপ ইউএসএ মেল নেম লিস্ট এইগুলো টপ আপনার ইউএসএ যেগুলো মেল গুলো আছে নেম গুলো আছে এই নেম গুলো আপনার লিস্ট আকারে নিয়ে নেবেন তো এই নেম দেখেন এখানে যে নেমটা আছে এই নেমটা আপনি কি করবেন কপি করে নেন এই নামটা কপি করে নেওয়ার পর আপনার যে ফর্মুলা আছে জিমেলের এই ফর্মুলাতে যান সার্চ দেন দেখেন 63 এই নামে আপনারা দেখেন 63টা জিমেল আমি পেয়ে গেলাম হ্যাঁ সিলেক্ট অল কপি তো দেখেন আমি 63তে পেয়ে গেলাম তো আমি অনেকগুলো জিমেল কালেক্ট করলাম এগুলো জিমেল গুলো আমি চেক করব যে ডুপ্লিকেট জিমেল কি আছে মানে এগুলোর মধ্যে তো অবশ্যই ডুপ্লিকেট আছে সম্পূর্ণ তো একটা জিমেল কয়েকটা ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট চেক করার জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন যে টেক্সট ডুপ্লিকেট টেক্সট ডুপ্লিকেট রিমুভাল অনলাইন হ্যাঁ যে উপরে যে লেখাটা আসবে এই উপরে লেখাটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে টেক্সটটা আপনার জিমেল গুলা কালেকশন করেছেন জিমেল কপি করে নেন সম্পূর্ণ জিমেল আমি কাট করে নিলাম কপি না কাট করে নিলাম যেহেতু এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম এখানে আমি সবগুলো আমি পেস্ট করে দেবো হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এগুলো আমি টিক মার্ক উঠিয়ে দেবো সাবমিট এই যে দেখেন এই উপরেরটা হচ্ছে আমার যেটা পেস্ট করেছিলাম এটা আর এগুলো থেকে আমাকে 137টা অর্গানিক অরিজিনাল লাইন্স দিয়েছে হ্যাঁ দুইটা রিমুভ করেছে দুইটা গুলো রিমুভ করেছে তো এগুলো এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে নেব এগুলো কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার এক্সেল ফাইলে রেখে দেব তো দেখেন ভাই আমি সবগুলো আমি রেখে দিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি সবকিছু রেখে দিলাম হ্যাঁ এইভাবে আপনারা ইমেল ডুপ্লিকেট গুলো চেক করবেন এবং ইমেল ভ্যালিড না আনভ্যালিড সেটা চেক করার জন্য আপনারা গুগল ক্রোমে এখানে সার্চ দেবেন যে ইমেল ভ্যালিড ইমেল ভ্যালিড চেকার লিখে সার্চ দেবেন আপনারা এখানে ইমেল ভ্যালিড চেকার লিখে সার্চ দিলে দেখেন যে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডর হ্যাঁ যে উপরে যেটা আসবে এটা দিয়েও আপনারা করতে পারেন নিচে যেটা আছে এটা দিয়েও আপনারা করতে পারেন তো আমি সবার উপরে যেটা আছে এটা দিয়ে আমি করব তো এখানে আপনাদের বলবো সাইন আপ করতে হ্যাঁ আপনার চাইলে এখান থেকে আপনার সাইন আপ করে নিতে পারেন তো আমি এখানে ভ্যালিড ইমেল চেক করব সেজন্য আমি এখানে কিছু ইমেল দিব এখানে সবগুলো হবে না এখানে আপনার একটা একটা করে ইমেল চেক করতে হবে হ্যাঁ এটাই হচ্ছে এটা সমস্যা এখানে একটা একটা করে চেক করতে হবে
আমি ফার্স্টে যে ইমেলটা আছে এটা কপি করব, কপি করে আমি এই ইমেলটা চেক করব যেটা ভ্যালিড না আনভ্যালিড। মানে ইমেলটা ভ্যালিড, হ্যাঁ স্ট্যাটাস ভ্যালিড লিখছে, ইমেলটা ভ্যালিড আছে। আপনার চাইলে এভাবে আপনি কালেক্ট করতে পারেন এবং আপনারা বেশ কয়েকটা ওয়েবসাইটের টুলের মাধ্যমে আপনারা এভাবে ভ্যালিড ইমেল চেক করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে আপনারা ইমেল কালেকশন করবেন এবং ইমেল ডুপ্লিকেট ইমেল চেক করবেন, ভ্যালিড করবেন, সবকিছু আপনারা বুঝতে পারছেন। তো পরের ক্লাসে দেখানো হবে ভ্যালিড ইমেলগুলো আপনারা কিভাবে ইমেজের মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন, টেমপ্লেটের মাধ্যমে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, সেগুলো আপনাদের দেখানো হবে। যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।